আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ফটো ডায়োড কিভাবে পরীক্ষা করা লাগে। তো আমার হাতে যেটা দেখতেছো এটা একটি ফটো ডায়োড। এটা দেখতে অনেকটা এলইডির মতো লেগ, এর দুইটা লেগ আছে, এর মধ্যে অ্যানোড এবং ক্যাথোড আছে। তো এই ফটো ডায়োডটা আলোর উপস্থিতিতে কীরকম হয়, অন্ধকারে কীরকম রেজিস্ট্যান্স হয় সেটা আমরা দেখব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে অ্যাভোমিটারকে ওহম মিটার স্কেলে ইনটু 10 সেট করব এবং অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পরে আমরা কি করব, এই ফটো ডায়োডের এইভাবে আমরা যে কোনো দুই লেগ আগে ধরবো। ধরার পরে দেখা যাবে মিটারে কি রিডিং দিচ্ছে, একটু রিডিং দিচ্ছে। এখন আমি আলোর কাছে নিয়ে গেলে দেখো এই পরিবর্তন হচ্ছে, এলডিআর এর মতো পরিবর্তন হচ্ছে, কিন্তু এলডিআর এর মাপটা একরকম আর ফটো ডায়োডের মাপটা হচ্ছে আরেক রকমের। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ এই আলোতে এবং অন্ধকারে। তো এই জন্য এই কাজটা করার জন্য টেবিল ল্যাম্পটা অবশ্যই লাগবে এবং অ্যাভোমিটার লাগবে এবং আমাদের একটা ফটো ডায়োড লাগবে। কেমন? তাহলে তোমরা লক্ষ্য করতেছো এই যে আলোতে কীরকম রেজিস্ট্যান্স, এই ওটা কম বেশি হইতেছে, ঠিক আছে। আমরা যদি এখন উল্টা দিকে দিই, এই উল্টা দিকে দিলে পরে এখন দেখা যাচ্ছে যে এখন কিছু হচ্ছে না, খুব একটা বেশি পরিবর্তন বোঝা যাচ্ছে না। কিন্তু এলডিআর আমরা দেখছি গত ক্লাসে যে এলডিআর মধ্যে এই পাশেও ভেরি হয়, কিন্তু ফটো ডায়োডের দুই পাশে এরকম ভেরি হচ্ছে না। শুধুমাত্র এখানে যেটা লম্বা লেগ আছে সেখানে আমরা দিচ্ছি কি মিটারের লাল প্রব, আর ছোটো খাটা যেটা অর্থাৎ ছোটো লেগ যেটা সেটার মধ্যে দিচ্ছি কালো প্রব। দেওয়ার পরে আমরা যদি আলোতে নেই তাহলে কি হচ্ছে, রেজিস্ট্যান্স কমতেছে। আবার যদি অন্ধকারে নেই তাহলে রেজিস্ট্যান্স বাড়তেছে। আলোতে নিলে রেজিস্ট্যান্স কমতেছে, অন্ধকারে নিলে রেজিস্ট্যান্স বাড়তেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে আমরা একটা ফটো ডায়োডকে এবং মিটারের সাহায্যে পরীক্ষা করে বুঝতে পারি ভালো আছে না মন্দ আছে, ঠিক আছে। তো আমি আশা করি তোমরা এই ক্লাসটি পরিপূর্ণভাবে বুঝতে সক্ষম হয়েছো। তারপরেও ফটো ডায়োড সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো আমার কমেন্ট বক্সে জানাবে, ইনশাআল্লাহ আমি সঠিক উত্তর দিতে সক্ষম হব। তো তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।